দেখতে দেখতে বাঙালির সবচেয়ে প্রিয় কাউন্টডাউন একেবারে লাস্ট ল্যাপে। বাঙালির দিন গোনা বলছে হাতে আর মাত্র এক সপ্তাহের কয়েকটা দিন বেশি সময় দেবীপক্ষের সূচনাতে। আর এই দেবীপক্ষের সূচনাতেই কিন্তু আমাদের প্রাণের উৎসবের সূচনা। আমরা প্রত্যেকেই জানি হাতে গোনার কয়েকটা দিন দুর্গাপুজোর বাকি। দেখতে দেখতে 100 দিন, 50 দিন, 40 দিন, 30 দিন করতে করতে এমন একটা দিনে এসে ঠেকলো। আর আজ সেই সকল প্রতীক্ষার অবসান। বাঙালির শারদোৎসবের প্রাইমারি যে স্টার্টিং, সেই স্টার্টিং কিন্তু একেবারে শ্রীভূমি থেকে হয় বলা চলে। আজ শ্রীভূমির মাতৃ প্রতিমার আগমন। মাতৃ প্রতিমা ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে শোভাযাত্রা সহকারে আজ শ্রীভূমির মণ্ডপে প্রবেশ করবে এবং শ্রীভূমির মণ্ডপকে আলো করে অবস্থান করবে এই টানা কয়েকদিন। তার জন্য যে প্রস্তুতি আজ থেকেই শুরু হয়ে গেল। এক কথায় আজ থেকেই বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আপাতত রয়েছি শ্রীভূমির বিবেক রথের সামনে। এখান থেকে যাব শ্রীভূমির মণ্ডপ, তারপর শ্রীভূমির মণ্ডপ থেকে সোজা চলে যাব প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে, যেখান থেকে তোমাদের একদম লাইভ ফুটেজ থাকবে তোমাদের জন্য। একেবারে প্রতিমা ঢোকার পর সর্বপ্রথম ভিডিও থাকবে যে কিভাবে প্রতিমা এলো এবছর শ্রীভূমির মণ্ডপে, শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দিরে কি করে মায়ের আগমন হলো, সবটা দেখাবো, সবটা জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিআইপি রোডের ওপর যে মেন এন্ট্রেন্স থাকে শ্রীভূমির, সেই শ্রীভূমির মেন এন্ট্রেন্স কিন্তু একেবারে এখন প্রস্তুতি চলছে, একেবারে শেষ লগ্নে রয়েছে প্রস্তুতি। আর কিছুদিনের মধ্যেই টোটাল জিনিসটা কিন্তু ফুটে উঠতে চলে। পুজো এলো আনন্দেরই ধুম। আর দেখতে দেখতে হাতে আর মাত্র কয়েকটা দিন। শ্রীভূমির সামনে এই ভিআইপি রোড বলছে যে আজকালের মধ্যেই যেন পুজো শুরু। একেবারে গোটা ভিআইপি রোডের ওপর কিন্তু আলোর গেট সেজে উঠেছে। কোনো অংশেই মনে হচ্ছে না পুজো আর এক সপ্তাহ বাকি আছে। মনে হচ্ছে যেন কাল পরশু থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। তাই আর হাতে সময় বেশি নেই, তার মধ্যেই চলে এসেছিলাম এই শ্রীভূমি এসে এই আলোর গেট, বিশাল বড় বড় গেট দেখে মনে হচ্ছে একেবারে পুজোর যে ফিলিংসটা, সেই পুজোর ফিলিংসটা কিন্তু চলে এলো। সত্যি খুব ভাল লাগছে, কিন্তু এবার মনটা আনন্দে ভরে গেল যাকে বলে। এবার তো পুজো শুরু হওয়ার পালা এসেই গেল। সকল প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ সেই দিন যেই দিন শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দিরে মাতৃ প্রতিমার আগমন হতে চলেছে। দেখতে দেখতে অপেক্ষার দিনগোনা শেষ হতে চলল প্রায়। আর ঠিক এমতো অবস্থায় শ্রীভূমির মাতৃ আগমনের পালা একেবারে এসে গেছে। আর ইতিমধ্যেই আমি এসে হাজির শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দিরের একেবারে সামনে। সেই নির্মীয়মান অসাধারণ এই মন্দির তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ এবং তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছো, অনেকেই জেনেছো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একেবারে মায়ের প্রতিমা ঢোকার আগের মুহূর্তের ছবি। এই সময় শ্রীভূমির মাতৃ মণ্ডপ একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। সূর্য অস্ত যেতে চলল। আর ঠিক বিকালের এই সময় কিন্তু এখন শ্রীভূমির এই তিরুপতি বালাজি মন্দিরকে ঠিক এই রকম দেখতে লাগছে। আর আমি যদি বলি, আমি যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দির কিন্তু লাইট বসে গেছে অলরেডি। মানে যে লাইটিংয়ের যে কাজগুলো হবে সেগুলো অলরেডি কিন্তু অলমোস্ট কমপ্লিট বলা চলে। আর আজকে কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে শ্রীভূমির মাতৃ প্রতিমা স্টুডিও থেকে বের করে নিয়ে আসার প্রস্তুতি। এবং তোমরা প্রত্যেকেই জানো শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দিরের জন্য এক অসাধারণ মাতৃ প্রতিমা প্রস্তুত করা হয়েছে। আর একটু কাছ থেকে যতটা দেখাতে পারি, তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারি ততটাই দেখাচ্ছি। আপাতভাবে এই বিকালবেলা কিন্তু ঠিক এই রকম দর্শাচ্ছে শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দির। ওপরে জগন্নাথ দেবের ধ্বজা বর্তমান। আর ঠিক ভেতরে এখন একটা অসাধারণ কাজ চলছে, সেটা এখনই প্রকাশ্য নয়, কিছুটা গোপন থাক। একেবারে সামনে থেকে তোমাদের দেখাই, সামনে থেকে কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, আজ রাতেই মাতৃ প্রতিমা আসছে। আর তারপর থেকে তো তোমাদের সাথে এই শ্রীভূমির মণ্ডপের বিভিন্ন আপডেট থাকবে আমার চ্যানেলে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মোড়া কিন্তু এখন শ্রীভূমি। আর শ্রীভূমির মন্দিরের, তিরুপতি বালাজি মন্দিরের একেবারে ভিতরেই আমি যেটা দেখতে পাচ্ছি
পুরো সোনা নীল রঙের কাজ, এই যে গোল্ডেন কালারের কাজ হয়েছে, মানে তিরুপতি বালাজি মন্দির জানোই তোমরা ভারতের সবচেয়ে ধনী মন্দির। সেই ধনী মন্দিরের পরিপ্রেক্ষিতে একেবারে এই তিরুপতি বালাজি মন্দিরের ভেতরটা, শ্রীভূমির এই অন্দরমহল একেবারে সোনালি রঙে পুরো ঝকমক করবে এবং ভেতরে একটা দারুণ লাইটিংয়ের কাজ রয়েছে। সেইটার পর তো এই জিনিসটা আরও মানে ঝলমলে হয়ে উঠবে পুজোর সময়। ইতিমধ্যেই চলে এসেছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওর একেবারে সামনে, আর ইতিমধ্যেই কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে ভিড় কিন্তু ভালো রকম জমে গেছে। আর ঠাকুর বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দেখতে পাচ্ছ যারা ঠাকুর নিয়ে যাবে, সেই ঠাকুর নিয়ে যাওয়ার যে মানুষজন তারা চলে এসেছে ইতিমধ্যেই। ঠাকুর বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ শ্রীভূমির ঠাকুর কিন্তু একেবারে সেজেগুজে প্রস্তুত, আর প্লাস্টিক দিয়ে যে ঢাকার প্রক্রিয়া সেগুলো চলছে। এরপরেই কিন্তু মাকে বের করা হবে। সর্বপ্রথম কার্তিক, তারপর ধীরে ধীরে এক একটা করে প্রতিমাকে বের করে আনা শুরু হয়ে যাবে। আর শুরু হয়ে গেল প্রতিমাকে বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর সবার প্রথম কিন্তু সরস্বতী কার্তিকের যে বড় চালচিত্র, সেটিকে পার্টগুলোকে খুলে ফেলা হচ্ছে এবং প্রতিমাকে বের করে নিয়ে আসার সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশাল বড় প্রতিমা দেখতে পাচ্ছ, তোমরা জানো প্রত্যেক বছর চাঁদিটা সহ অনেকটা বড়। এখান থেকে শ্রীভূমির যে প্রতিমার কার্তিক, সেই কার্তিক কিন্তু এখন বেরিয়ে পড়লেন স্টুডিও থেকে রাস্তায়। কার্তিক ধীরে ধীরে এগোচ্ছেন ট্রলির দিকে, ট্রলি করে কিন্তু মেন গাড়িতে গিয়ে উঠবে কার্তিক। মা সরস্বতী এখন বেরিয়ে আসছেন স্টুডিও থেকে, তোমরা দেখতে পাচ্ছ কার্তিক বেরিয়ে পড়েছে এদিকে, আর মা সরস্বতী এবার বেরিয়ে আসছে স্টুডিও থেকে। কার্তিক চললেন ট্রলির দিকে, ট্রলি করে কিন্তু এখন মূল যে লরি রয়েছে সেখানে উঠে পড়বে কার্তিক। আর এই দিকেতে কিন্তু এখন একদম কাজের জোরালো চাপ রয়েছে, সরস্বতী মাকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে স্টুডিওর ভেতর থেকে। এবার কিন্তু মা দুর্গা বেরিয়ে আসবেন, সেই মা দুর্গা বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এবার শুরু হতে চলেছে। ধীরে ধীরে মা কিন্তু বেরিয়ে আসছেন। মাকে কিন্তু মায়ের যে উচ্চতা থেকে শুরু করে বিশাল বড় প্রতিমা, সেই কারণে প্রচুর কসরত করতে হচ্ছে যারা কিন্তু টানছেন এই প্রতিমাকে। স্টুডিও থেকে বিশাল কসরত করে প্রতিমাকে বের করে এখন আনা হচ্ছে। আর অপূর্ব সুন্দর হয়েছে এবছর, মায়ের সাজ থেকে শুরু করে সব কিছু অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু এরপর যখন মায়ের সাজ একদম সম্পূর্ণ হবে মণ্ডপের ভেতর, তখন কিন্তু অসাধারণ লাগবে। মায়ের মুখ কিন্তু ঢেকে দেওয়া হলো, আপাতত প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যতটা দেখাতে পারলাম ততটাই, কেননা আপাতত মুখ ঢাকা থাকলেও পুজোর সময় তো মাকে দেখতে পাবোই। কতটা সুন্দর লাগছে দেখো মাকে। এখন কিন্তু মায়ের মুখে প্লাস্টিকটা চাপিয়ে মাকে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে একেবারে স্টুডিও থেকে বের করার জন্য। বাইরের ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে হয়তো, কিন্তু এই হচ্ছে মোটামুটি স্টুডিওর ভেতরে। বলো সরে যাচ্ছি পিছনে, ঠেলো না। আরে
আমাদের নেই ওই জন্য চাইছি আসেন না রে গর্তের মধ্যে উঠতেছে একটু পিছনে আসেন দাদা একটু পিছনে